ثم توفى كل نفس بما كسبت وهم لا يظلمون. وقال النبي صلى الله عليه وسلم: كما تعيشون تموتون وكما تموتون تبعثون وكما تبعثون تحشرون. أو كما قال عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যখন হাদিস শরীফে আছে সরাসরি বান্দা যা দোয়া করে দোয়া কবুল হয়। কুবাইল আল মাগরিব, মাগরিবের পূর্ব মুহূর্তে সপ্তাহের নিশ্চিত দোয়া কবুল হওয়ার দিনে আল্লাহ তাআলা জামিয়া ওলিজার বার্ষিক সম্মেলনের মুবারক মজমায় আমাদের শামিল হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। একদিকে ইয়াউমুল জুমআ, আর একদিকে ইংরেজি বছরের শেষ জুমা। আজকে সপ্তাহে এই সময়টাই একমাত্র দিন নিশ্চিত দোয়া কবুল হয়। বান্দা আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। আগামী জুমা যেটা, সেটা পড়বে 2025 সাল। 2024 সালের আখিরি জুমা আজকে। অবশ্য আরো সপ্তাহ মাসব্যাপী আগের থেকে 1 জানুয়ারি 2025 কিভাবে উদযাপন করবে, এইটার প্রস্তুতি জাতীয়ভাবে শিক্ষাঙ্গনে বিভিন্ন জায়গায় হইতেছে। 31st নাইটের আয়োজন হইতেছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে নববর্ষ 2025 উদযাপনের অনুষ্ঠান হইতেছে, অনুষ্ঠানের আয়োজন হইতেছে। এই অনুষ্ঠানের মাধ্যমে রাস্তায় ছাত্ররা ব্যান্ড পার্টি করবে, যুবকরা গানের আয়োজন করবে, গানের আয়োজন করে রাস্তায় পিচ ঢালা রাস্তার ভেতরে স্বাগতম 2025 ইংরেজি নববর্ষ এটা লিখবে, ফুর্তি করবে, আনন্দ করবে, ফুল ছিটাবে, রঙারঙি করবে। মনে হয় যেন নতুন সালের আগমন হলো, এটা কোনো বড় আনন্দের কোনো কিছু। আসলে নতুন কোনো বছর আগমনটা এটা আনন্দের নয়, বরঞ্চ এটা দুশ্চিন্তার। তার মানে হলো 2024 সাল নামক একটা সাল চলে গেল, একটা বছর চলে গেল, সূর্য বছর। এই বছরের গোটা বছরের হিসাব নিকাশের পালা এখন। যে বছরের 365টা দিন, 365টা রাত আমাদের কিরকম কেটেছে, ইবাদতে কাটছে নাকি গুনায় কাটছে, মাহফিলে কাটছে নাকি গানের আড্ডায় কাটছে,
নেকি বেশি হইছে না গুনাহ বেশি হইছে, লাভ লসের হিসাবের পালা। আর নতুন সাল যেটা আসতেছে ওই সালের ইবাদতের বাজেট তৈরি করার পালা। কিন্তু এই ইবাদতের বাজেটের আয়োজনও নাই, আর বিগত সাল কেমনে কাটাইছে এই পেরেশানিও নাই। এক আনন্দ আর ফুর্তি গুনাহের মাধ্যমে পহেলা জানুয়ারি নববর্ষ উদযাপনের প্রস্তুতি সর্বত্র এক জাঁকজমক পজিশনে চলে গেছে। এমনকি বাপেরা তাদের সন্তানদেরকে আতশবাজি আর জারবাতি ফুটানোর টাকা দিতেছে, ছাদের উপরে যায় গোটা বাংলাদেশের আকাশকে রঙিন বানাইবা। পহেলা জানুয়ারি আগমন করেছে 12টা 1 বাজে। এই যে পাপের প্রস্তুতি চলছে, আসলে কোনো বছরের শেষ হওয়ার পরে পাপের প্রস্তুতি এটা চালাক মুমিনের লক্ষণ না, এগুলো বেকুব মুমিনের লক্ষণ। চতুর কারা? চতুর হইল তারা যারা বছরের শেষ ভাগে এবার হিসাব করবে যে আমি তো আল্লাহর কাছে যাব, আর জিন্দেগির কৃতকর্ম আমাল সম্পর্কে আমাকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করে আমাকে প্রতিদান দান করবেন। সামনে আমার বিচার দিবস আছে, ওই দিন আমি বছরের পুরস্কারটা কি পাব? 2024 কি আমার জান্নাতে যাওয়ার কারণ, নাকি 2024 কারণ দোজখে যাওয়ার কারণ? 2024-এ ইজতেমার মাঠে মানুষ পিটায় হত্যা করছে, 2024-এ যারা রাজপথে মানুষ মারছে, 2024-এ যারা দেশের অর্থ পাচার করেছে, জনতার উপরে যারা জুলুম করেছে, এই 2025-এর শেষ ভাগ হলো তাদের বোঝাপড়ার সময়। বোঝাপড়া হবে, আল্লাহ তাআলা তাদের হিসাব করবেন এই সালটা তাদের কেমনে গেল। চন্দ্র সূর্যের এই যে চক্কর, এর ভেতরে আল্লাহ তাআলা বান্দাকে হিসাব নিকাশ শিখাইছেন। চাঁদ ওঠে, সূর্য ওঠে, চাঁদ ডুবে যায়, সূর্য ডুবে যায়, চন্দ্র বছর পার হয়ে যায়, চন্দ্রিমার রাত পার হয়, অমাবস্যা আসে, আবার পূর্ণিমা আসে, নতুন চাঁদ আসে, নতুন হেলাল উদিত হয়। অথবা সূর্য বছর, যেটা সূর্য বছরটা একটু জলদি শেষ হয়, কারণ পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে সূর্যই ওঠে, ডুবেই না, আবার এমন কিছু দেশ আছে সূর্য উঠেই না। এই সালটা চন্দ্র সালের চেয়ে আরেকটু বেশি তড়িৎ গতিতে শেষ হয়। এই যে শেষ হয়, শেষ হইয়া আমাদের নতুন হিসাব তুলে দেয়। সূর্য উদয়ের মাধ্যমে নতুন হিসাব, চন্দ্র উদয়ের মাধ্যমে আলাদা নতুন হিসাব। সূর্য উদয়ের মাধ্যমে নামাজ, সূর্য ডুবার মাধ্যমে নামাজ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। সূর্যের চক্করের মাপে মাপে আমাদেরকে নামাজের হিসাব নিকাশ, চাঁদের মাধ্যমে আমাদের যাকাত রোজার হিসাব নিকাশ। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ। মানুষ এটা ইবাদতের ঘড়ি। চাঁদ সম্পর্কে আপনাকে মুশরিকরা জিজ্ঞাসা করছে, আপনি বলে দেন এটা মানুষের ইবাদত ঘড়ি, এটা দিয়া মানুষ ইবাদত করবে। বছর চলে যাবে, নতুন ইবাদতের প্রস্তুতি গ্রহণ করবে। দিন চলে যাবে, নতুন ইবাদত নিয়ে দিন শুরু হবে। দিন শেষ হয়ে যাবে, নতুন ইবাদত দিয়ে রাত শুরু হবে। মাওয়াকিতুল লিন-নাস, ওক্ত মতো মানুষ কোন ইবাদতটা কখন কিভাবে করবে, এর জন্য আল্লাহ চাঁদ সূর্যের চক্কর দিছে।
এই চক্করে 365 দিনের বছর শেষ হয়েছে তোমার আতশবাজির জন্য না, আর ঢোলে বাড়ি দেওয়ার জন্য না, নষ্টামি ভষ্টামি গুনাহের কাজ করার জন্য না। এটা দিছে আল্লাহ তোমাকে ইবাদত সাজাইবার জন্য। এটা বছর গেল 365 দিন 365 রাত। কেমন কাটলো তোমার 365 রাত? এটা হলো হিসাব। বিগত বছরের 365 দিনে আর রজনীতে যে নামাজগুলো আছে, কতগুলো নামাজ তুমি হিফাজত করেছ, কতগুলো নামাজ তুমি জমাতে পড়েছ, কতগুলো রাতের তাহাজ্জুদ তোমার দ্বারা হিফাজত হয়েছে। দিনের আলোয় রাতের আধারে কয় পৃষ্ঠা কোরআনে কারীমের তিলাওয়াত হয়েছে। এটা হলো হিসাব। সারা বছর মন মতো বছর শেষ কইরা হ্যাপি নিউ ইয়ার লেখার রাস্তায় আনন্দ করতেছো, ফালাও তুমি কি মনে করতেছো এই যে দিন যাইতেছে এটার কোনো জাযা নাই? জাযা আছে, সাজা আছে। বছর ভালো অতিক্রম করবা তো বছরের যে কোনো দিনে তোমার মরণ হবে, তো মরণ ভালো হবে। মনে রাখবা, যার মরণ ভালো হবে তার কবর ভালো হবে, যার কবর ভালো তার হাসর ভালো। আল্লাহর রাসূল বলেন, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা তাঈশুনা তামুতুন। আল্লাহর রাসূল বলেন, যেমন দিন রাত কাটাইবা ওই রকম তোমাদের মরণটা পাইবা। দিন রাত যদি ইবাদতে যায়, ভালো যায়, তাহলে মরণ তোমার ভালো হবে। আর যদি মরণ কারোর ভালো হয় তাহলে আশা করা যায় তার কবর ভালো হবে। কামা তামুতুন তুবআসুন, যেমন মরণ হবে তার কবর তেমন হবে, তার বাস ওইরকম হবে। বাস বাদাল মাউত এরকম হবে। বাস বাদাল মাউত যার ভালো হবে তার হাসরের অবস্থান ভালো হবে। কামা তুবআসুনা তুহশারুন, বাস যেমন হবে ময়দানে মাশরের হাজিরাটা তেমন হবে। তার মানে হায়াতের দিন রাত্রের কর্মকাণ্ডের উপরে নির্ভর করে মানুষের মরণ, মরণের উপরে নির্ভর করে তার কবর, কবর থেকে পুনরুত্থানের উপরে নির্ভর করে তার হাসর। অর্থাৎ মানব জীবনের জাযা সাজা সব নির্ভর করে তার বছরের কৃত কর্মের উপরে। বছরের কর্মকাণ্ড কৃত কর্ম যেমন সুন্দর হবে, মৃত্যুর পর থেকে হাসরের ময়দান পর্যন্ত তার পানা দানা ওরকম হবে। কেউ যদি ভালো করে জুলুম করে আল্লাহ তাকে মন্দ প্রতিদান দিবে না, আর যদি কেউ আকাম করে আল্লাহ তাআলা তাকে শাস্তি না দিয়া ছাড়বে না। ইনসাফ করবেন, আল্লাহ তাআলা জুলুম করবেন না। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সুতরাং ভাবনার বিষয় হলো বছরটা কি জাজার করলাম না সাজার করলাম? এ বছর যে পার হলো এর দ্বারাই কি আমি পুরস্কার পাওয়ার উপযুক্ত নাকি শাস্তি পাওয়ার উপযুক্ত? এটা হিসাবের বিষয়। কথা বলেন না কেন? যারা বছরের 365 দিন নামাজ পড়ছে, যারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করছে, যারা প্রতি মাসে আইয়ামে বীজে হিসাব করে রোজা রাখছে,
যারা জিক্র আজকারের আমল করছে, যারা সাদাকা খায়রাত করছে, ভালো কাজে অংশগ্রহণ করছে, যাদের সময় যে কাজে কাটছে, তাদের মরণটা ওই কাজের ভিতরে হয়ে যাবে। আর যদি গুনাহ করে কেউ, তাহলে গুনাহের উপরে মরণ হয়ে যাবে। গুনাহ পাপাচারের উপরে মরণ হইলে সমস্যা আছে। এরকমই পাওয়া যায়, যার মেহনত যেমন হয় তার মরণ তেমন হয়।